মুক্ত হস্তে দানকৃত টাকাটা ক্রিকেটাররা পাবে কিনা আই হ্যাভ ডাউট। কোন একটা মানুষের যদি টাকা থাকতো অথবা সম্মান থাকতো, তিনি অন্তত তার দলের ক্রিকেটারদেরকে হোটেল ছেড়ে বাসায় পাঠাতেন না। বিপিএল শেষ হওয়ার পর সবচেয়ে মনক্ষুণ্ণ কষ্ট পাওয়া মানুষ হবেন মিস্টার শফিক। রিয়াসত ভাই, বাইরে একটা প্ল্যাকার্ড দেখছিলাম যে রাজশাহীর জন্য মুক্ত হস্তে দান করুন, ব্যাপারটা কি এরকম কিনা? অনেকটা মানে মুক্ত হস্তে দান করলেও আসলে মুক্ত হস্তে দানকৃত টাকাটা ক্রিকেটাররা পাবে কিনা আই হ্যাভ ডাউট। মানে ওই টাকা মেরে দিবে, ওই টাকা মেরে দেওয়ার চান্স খুব হাই। আপনি চিন্তা করতে পারেন, মানে একটা টিমের ম্যানেজমেন্ট, একটা দলের মালিক, তিনি কতটা আসলে ওই মুক্ত হস্তে যে দান করা হয়, মসজিদে আমরা দেখি, মাদ্রাসায় দেখি, মন্দিরে দেখি দান অনুদান করা হয়, সেগুলো কিন্তু আসলে দুঃখীদের জন্য, দুস্থদের জন্য প্রপারলি ব্যয় করা হয়। কিন্তু এখানটায় আসলে আমার কাছে যেটা মনে হয় যে কোনোভাবে সেই ব্যয়ের সুযোগটা নাই। ক্রিকেটারদেরকে হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেটা আবার হচ্ছে প্রেস রিলিজের মাধ্যমে কোনো একজন কেউ জানানোর চেষ্টা করেছে যে এটা হচ্ছে ক্রিকেটারদেরই অনুরোধ। আপনি একটা জিনিস খেয়াল করা দেখার চেষ্টা করেন যে একটা দল মালিক গতকালকে যার দল নিয়ে আলোচনা হয়েছে, নাজমুল আবেদিন ফাহিম স্যার, আমাদের পরম শ্রদ্ধেয়, তিনি বললেন যে রাজশাহীর বিপক্ষে অ্যাকশন নেওয়ার এখনও সময় আসেনি। রাজশাহী কিন্তু ওয়ান আফটার ওয়ান নতুন নতুন অ্যাকশন নিচ্ছে। এর আগে চেক বাউন্স করেছে, বিদেশি ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানিয়েছে, পরিবহন মালিক শ্রমিকের যারা রয়েছেন তারা তাদেরকে বহন করতে অপারগতা জানিয়েছে। এখন লাস্ট এডিশন যেটা, সেটা হচ্ছে ক্রিকেটাররা যেন হোটেল থেকে বাসায় চলে যায়, এই ব্যাপারটাও তিনি এনশিওর করলেন। ফাহিম স্যার আসলে কতটুকু মুক্তভাবে চিন্তা করতে পারবে মুক্ত হস্তে দান করার থেকে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। কতজন আছে, কয় টাকা পেয়েছে আসলে? মানে একবারই কি টাকা পায়নি? কালকে দেখলাম আমরা দৈনিক ভাতার টাকাটা তার পেয়েছে, তারা কি সবাই পেয়েছে? ওনারা না, মানে একটা স্পেসিফিক কি বলবো যে চালাকি করে। যেমন ধরেন, এর আগে ক্রিকেটারদের 25% যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে তাদের সবাইকে 1 লাখ টাকা করে বোনাস দিচ্ছে। এইটা দেওয়ার কারণে কী হয়েছে জানেন? 25%-এর যে অ্যামাউন্টটা আসে সেটা হচ্ছে 68 লাখ, আর তিনি 15 জন ক্রিকেটারকে বোনাস দিয়েছেন, সেটা তাহলে কত হলো? 15 লাখ। তো 68 থেকে 15 বিয়োগ করলে হয় 53 লাখ। 53 লাখ টাকার কিন্তু কোনো খোঁজ নেই। এখনও তিনি হচ্ছে 6-7-8 লাখ টাকা বা 10 লাখ টাকা ওই টিএরিয়ার টাকাটা তিনি দিয়ে দিয়েছেন। মানে একটা জায়গা এমনভাবে তিনি অ্যাড্রেস করার চেষ্টা করেন যেখানটা আসলে বিগার আসপেক্টস নিয়ে আপনি চিন্তা করতে পারবেন না। বোনাস মানে তো অনেক কিছু, অলওয়েজ বোনাস নাকি অন, কিন্তু আসল টাকা তিনি দিচ্ছেন না। টিএরিয়ার টাকা এখন দিচ্ছেন, আসল টাকা তিনি দিচ্ছেন না। চেক গতকাল বাউন্স করেছে, এখন বলছেন 2 তারিখে টাকা ঢুকবে। সো এই যে ব্যাপার স্যাপারগুলো যেগুলো চলছে, এবং এটার মাঝখানে তিনি বলেছেন ক্রিকেটাররা যেন মানে হোটেল ছেড়ে যায়, বাসায় চলে যায়, ঢাকার যে ক্রিকেটাররা রয়েছে। তার মানে কি? তার মানে যেটা দাঁড়ায়, তার আসলেই প্রপার পেমেন্ট করার অবস্থায় তিনি নেই। কোনো একটা মানুষের যদি টাকা থাকতো অথবা সম্মান থাকতো অথবা দুইটার একটা থাকতো, তিনি অন্তত তার দলের ক্রিকেটারদেরকে হোটেল ছেড়ে বাসায়, ঢাকায় কাদের বাসা আছে অথবা ঢাকায় কাদের ভাড়া বাসা আছে সেখানটায় পাঠাতেন না। যে ক্রিকেটাররা ভাড়া বাসায় থাকে, ছোট ক্রিকেটার, এখনও বড় হয় নাই, হ্যাঁ, তিনি যদি 2 তারিখে পে করেন, 1 তারিখে তো বাড়ির মালিক তার কাছে ভাড়া চাইবে, সেটাও তো তিনি এনশোর করতে পারেন নাই। সো এরকম মালিকের আন্ডারে আমাদের ক্রিকেটের দলগুলো চলছে। যারা বাড়িতে গেছে, এমন হতে পারে কিনা যে আসলে খেলা শুরু হলো তারা আর ফিরলেন না? না, এরকম শুরু হওয়ার চান্স রয়েছে, কারণ হচ্ছে তাদের নেক্সট ম্যাচ কবে আমি মনে হয় 2 তারিখের পরে যতটুকু জানি। কোয়ালিফাই করতে পারে, হ্যাঁ, যদি কোয়ালিফাই করতে পারে, হোপফুলি তারা পারবে, এরকম একটা সম্ভাবনা আমরা বেশ ভালোভাবেই দেখছি। সো কোয়ালিফাই যদি করতে পারে তাহলে তো আসলে তারা ফেরার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত 2 তারিখে টাকা না ঢুকলে তো আর আসবে না। আর যদি কোয়ালিফাই না করে তাহলে তো হোটেল মালিকের কোনো টেনশন নেই। উনি কিন্তু একটা দারুণ জায়গায় রয়েছে, দোধারি তালওয়ার, কিন্তু তার জন্য আসলে লস হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, দলটা এত দূর চলে আসে একটা বিশাল লস হয়েছে, এবং এই লসটা আসলে তিনি কিভাবে পোষাবেন সেই কারণেই নানাভাবে তিনি আসলে চিন্তাভাবনা করছেন। তিনি যে আসলে চান নাই যে তার দল লাস্ট ম্যাচগুলো জিতুক বা 3টা ম্যাচ জিতুক টানা, এটা বোঝা গেছে। জেতার পরে তিনি ক্রিকেটারদেরকে হোটেল থেকে বাসায় চলে যেতে বলছেন। অনেকে বলা করছিল যে এই দলটা যেভাবে নেওয়া হয়েছে, অনেকে আবার গুঞ্জন আছে যে দল মালিক নাকি আমাদের বিসিবি সভাপতি, সদ্য সভাপতি ফারুক আহমেদের ফ্রেন্ড। আসলে কি সত্যি? বন্ধুত্বের জায়গাটা আসলে এমন কি যে ধরেন আজকে যদি আপনার আমার সাথে ভালো না, মানে সম্পর্ক না থাকে, পরের দিন আপনি মানে যত ভালো বন্ধু হন আমার শালা বলে ডাক দিবেন। সো আসলে আমি জানি না যে আসলে তারা বন্ধু কি বন্ধু না, এটা ব্যাপারে আমার কোনো ক্লিয়ার কোনো এভিডেন্স আমার কাছে নেই। তবে দল যেহেতু পেয়েছেন, তার মানে কোনো একটা সম্পর্কের জায়গা তো রয়েছে। কেন বলছি? ধরেন কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, এরকম একটা উড়নচণ্ডী প্রতিষ্ঠানকে কী কারণে দল দেওয়া হবে, তাই না? নিশ্চয়ই একটা দুর্বলতার জায়গা, সম্পর্কের জায়গা, খাতিরের জায়গা নিশ্চয়ই আছে। না হলে কেন দল দেওয়া হবে? যে কারো বন্ধু না, যে পরিচিত না, যার টাকা নাই, মানে এত কিছু নেগেটিভিটিস থাকার পরেও আমরা সবাই বলি যে কি রিয়াজ আজিম নেগেটিভ আলোচনা করে। আমার কাছে যেটা মনে হয়, আমি যতটুকু নেগেটিভ আলোচনা করি, পুরো বিপিএলে 11 আসন মিলে এর থেকে কয়েক গুণ নেগেটিভ কাজ করছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজিরা। না, সেটা আলোচনা হলে তো আপনি করবেন, আপনার কাজ আসলে আলোচনা করা। ব্যাপারটা হচ্ছে যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কথা আসি, চিটাগাং কিংস চ্যালেঞ্জার্স ছিল গতবার। কিংসের আসলে কি অবস্থা? আমরা শুনছিলাম যে ক্রিকেটার টাকা পায়নি এবং বিদেশি ক্রিকেটাররা অনেক অভিযোগ করেছে, এমন কথাও শুনছিলাম। আপনি কি জানেন? বিদেশি ক্রিকেটাররা টাকা পায়নি এরকম একটা অভিযোগের ব্যাপারে আপনি আমাকে যখন বললেন, তখন আসলে আমার রোলটা একটু আমি দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে খাজা নাফির টেক্সট, হ্যাঁ, এগুলো আবার আমার কাছে চলে আসে, একটু এক্সক্লুসিভ রিপোর্ট করি তো,
আমার আশেপাশে আপনি যদি ক্যামেরা দেখেন অনেক দর্শকও আছে, এটা তো আর এখন বানাই নাই, ঠিক আছে, ওনাদেরকে যদি একটু দেখান, সবাই আছে। খাজা নাফির টেক্সট, তার সাথে যখন মালিকের কথা হচ্ছে তখন খাজা নাফি বাচ্চা ভাই এদিকে যদি একটু ঘোরান, এই যে খাজা নাফির টেক্সট, তিনি সেটা সামির কাদের চৌধুরীকে পাঠিয়েছেন এবং এটার স্ক্রিনশট আলহামদুলিল্লাহ আমার কাছে চলে এসছে, অনেক কিছুই চলে আসে। এখানটায় তিনি আবার সামির ভাই ইয়ে ফেক হ্যাঁ ইনকো বাতাও কে মুঝে প্রুফ দেনে কে লিয়ে, ঠিক আছে, এই কথাগুলো আমি কম পড়তে পারি যেহেতু ওভাবে লিখেছে। আর আপনি যদি একটু পড়ে শোনান তাহলে যেটা ওইরকমই যে বলার চেষ্টা করছে মালিককে যে এটা পুরোটাই ফেক। এখন ক্রিকেটার মিডিয়া একটা কথা বলেন, মালিকের আরেকটা কথা বলেন। আমার কাছে স্ক্রিনশটটা আছে, এটা আমি আপনাকে দেখালাম। সো এই জায়গায় আসলে আপনি যদি প্রপারলি ধরতে চান অন্তত একটা জায়গায় তো স্ট্যাবল হইতে হবে, হয় মালিক ভুল অথবা ক্রিকেটার ভুল অথবা দুজনেই ভুল। কিন্তু এখন এই 2-3 রকমের ঘটনা যদি ঘটে তখন আসলে বিপদ। একদম লাস্ট প্রশ্ন রিয়াসাত ভাই, এমন এখন মনে হচ্ছে কিনা আসলে বিপিএলটা কবে শেষ হবে? আমার মনে হয় বিসিবি এই চিন্তাটাই করছে শেষ হলেই বাঁচি। না, বিসিবি এটা চিন্তা যতটুকু করছে তার থেকে শফিক সাহেব তাড়াতাড়ি চিন্তা করছে যে তাড়াতাড়ি শেষ হলেই বাঁচি। এবং আরেকটা ব্যাপার যে তিনি বিপিএল শেষ হওয়ার পর সবচেয়ে মানে মনক্ষুণ্ণ কষ্ট পাওয়া মানুষ হবেন মিস্টার শফিক। কেন জানেন? কারণ এই যে প্রতিদিন আলোচনায় থাকা, শফিককে নিয়ে এত কার্ড তৈরি হচ্ছে, এত নিউজ তৈরি হচ্ছে। আপনি দেখেন শফিককে নিয়ে যত নিউজ তৈরি হয়েছে, বাংলাদেশের এই মুহূর্তে রাষ্ট্রের প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তাকে নিয়েও প্রতিদিন এত নিউজ প্রডিউস হয় না। তো শফিক কিন্তু বিয়ন্ড এভরিথিং, সব কিছুর উপরে চলে গেছে, মানে আমার কাছে যেটা মনে হয়। সো শফিক এটা মিস করবে, অ্যান্ড ডেফিনেটলি শফিক ভাই উইল মিস ইউ।